দেখে জিভে জল আসছে তো? জল আসারই কথা। দেখে তো মনেই হচ্ছে মাটন কিংবা চিকেন, এটা কাবাব। না, আজ আর মাটন চিকেন নয়, তৈরি করে নিয়েছি একটা ভিন্ন ধরনের রেসিপি। চলো তবে শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আমি এখানে নিয়ে নিয়েছি 2টি কাঁচা কলা এবং একটি আলু। কাঁচা কলা এবং আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে কাঁচা কলার খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে নেব। কাঁচা কলা দিয়ে যে এইরকম দুর্দান্ত স্বাদের রেসিপি হয় তোমরা ভাবতেও পারবে না। তো রেসিপিটা জানতে গেলে পুরো ভিডিওটার সাথে থাকো। তো ভালো করে ছিলে নিয়েছি কাঁচা কলাগুলিকে এবং এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল। এর মধ্যে দিয়ে দেব কলা দুটোকে এবং সিদ্ধ করে নেওয়া আলুটাকে। ভালো করে এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি এখানে কাঁচা কলা আর আলু সিদ্ধটা দেখাইনি। প্রেসার কুকারে 2টো সিটি দিলেই আলু আর কাঁচা কলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কিংবা তোমরা ভাত হওয়ার সময় ভাতেও সিদ্ধ করে নিতে পারো। এবারে আলু এবং কাঁচা কলাটি ভালো করে বাইন্ডিং করার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। খাবারটাকে আরও সুস্বাদু বানানোর জন্য কিছু মশলা আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে 2 চা চামচ ধনে গুঁড়ো, সাথে এখানে নিয়ে নেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ নিয়ে নেব স্বাদ অনুযায়ী এবং এর সাথে নিয়ে নেব 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এবারে আমরা দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। আমি এখানে বেশি পরিমাণেই ধনেপাতা কুচি ব্যবহার করছি, এতে খাবারটা বেশ সুস্বাদু হবে। সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবং একটি ডিম নেব। ডিমটিকে ফাটিয়ে ডিমের সাদা অংশটিকে আমরা দিয়ে দেব, হলুদ অংশটিকে মানে ইয়লকটিকে দেব না। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব। জল কিন্তু আমরা একদমই ব্যবহার করব না। মিশ্রণটি তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবং সামান্য এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আরও একবার ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব। যেহেতু ডিমের সাদা অংশটি দেওয়া হয়েছে এবং আলু আর কাঁচা কলা সিদ্ধ করা, তাই জল না দিলেও হবে। জল দিলে মিশ্রণটি আমাদের বেশি গ্যালগ্যালে হয়ে যাবে। তো এইভাবে হাতে মুঠো করে দেখে নেব আমাদের টিক্কা শেপে আসছে কি না। তো টিক্কা শেপে চলে এসেছে। তো এবারে আমরা একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা অল্প অল্প পরিমাণ মাখা নেব এবং হাতের তালুতে এইভাবে গোল করে চ্যাপ্টা করে দেব এবং টিক্কার আকার দিয়ে দেব। গরুর মাংসের টিক্কা কিংবা খাসির মাংসের টিক্কা, স্বামী টিক্কা তো খেয়েই থাকি, কেননা আজ আমরা কাঁচা কলার স্বামী টিক্কা খেয়ে দেখি। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তোমরা একবার অবশ্যই এটা ঘরে বানিয়ে দেখো এবং আমাকে ফিডব্যাক দিও কেমন লাগলো। তো এইভাবে কিন্তু বাকি টিক্কাগুলোকেও আমরা হাতের তালুতে চ্যাপ্টা করে বানিয়ে নেব। যে সকল মানুষরা মাংস খেতে পছন্দ করেন না, ওনাদের জন্য হচ্ছে এটা একমাত্র খাবার। যদি ডিমের যে সাদা অংশটা আমি দিয়েছি সেটা তোমরা যদি নাও দিতে চাও, না দিলেও কিন্তু হবে, কিন্তু দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো টিক্কাগুলো বানানো হয়ে গেছে। এবারে ওপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দিয়ে টিক্কাগুলোকে আমরা ভেজে নেব লাল লাল করে। প্রথমে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে টিক্কাগুলোকে ভেজে দেব। এক পিঠ ভাজা হলে অপর দিকটা আমরা উল্টে দেব। আমাদের টিকিয়াটা কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়নি। এপিট ওপিট করে করে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের টিকিয়াটা ভাজা রেডি হয়ে যাবে। আবারও একবার আমরা টিক্কাটিকে উল্টে দেব। তোমরা দেখতেই পাচ্ছ টিক্কার কালারটা চেঞ্জ হয়ে এসছে, লাল কালার এসছে, খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা উল্টে পাল্টে সুন্দরভাবে টিকিয়াটিকে ভেজে নেব। খুব বেশি না ভাজলেও হবে, কেননা আলু আর কাঁচা কলা যেহেতু সিদ্ধ করা আগে থেকে, তাই হালকা শ্যালো ফ্রাই করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। কাঁচা কলার সাম্মি টিকিয়া আমাদের তৈরি হয়ে গেছে। এবারে পরিবেশন করে নেব একটা প্লেটের মধ্যে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকো। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কাঁচা কলার এই সাপি টিকিয়া ওপর থেকে যেমনই ক্রিস্পি হয়, তেমনই ভেতর থেকে খুবই নমনীয় হয়। খেতে দুর্দান্ত স্বাদ।
স্বাদের লাগে। সাদা ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। কিংবা তোমরা চাইলে মুড়ি দিয়ে মেখে সন্ধ্যাবেলাতেও খেতে পারো। বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটা সার্ভ করে করতে পারো। আশা করছি সবার ভালো লাগবে এই রেসিপিটা। সুস্থ থেকো, ভালো থেকো। আবারও নতুন একটা রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আল্লাহ হাফিজ, টাটা।